আসসালামু আলাইকুম। সিংহক রান্নাঘর থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিতে আছে ক্যারামেল এগ পুডিং। অনেকেরই কমপ্লেন থাকে ক্যারামেল পুডিংটা তৈরি করতে গেলে ঠিকমতো কালারটা আসে না এবং ভেঙে যায়। আশা করি আজকের রেসিপি দেখার পর খুব সহজেই পুডিং তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে আসি। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য এখানে 3 কাপ গরুর দুধ নিয়েছি। এখন দুধটাকে একটু জাল করে নেব। দুধটাকে কিন্তু আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখানে কিন্তু প্যাকেটের দুধ ব্যবহার করিনি, ফার্মের যে গরুর দুধ পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ফুল ক্রিম যে গরুর দুধটা রয়েছে সেটা ব্যবহার করতে হবে। আর এখানে আমি 3 কাপ দুধকে জাল করে 2 কাপের মতো করে নেব। আর কেউ চাইলে দুধ ঘন না করে একটু জাল করে নিয়েই পুডিংটা তৈরি করতে পারে, তবে ডিমের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুধটাকে জাল করে 2 কাপ করে নিয়েছি। দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে উঠিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এখানে আমি নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়েছি। আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ডিমটা ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নিতে হবে। অবশ্যই কিন্তু কাজটা করতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্স দেওয়াতে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা আর আসবে না। ভ্যানিলা এসেন্স মিশিয়ে নেওয়ার পরে এখন দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণে চিনি। আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখন ডিমের সাথে চিনিটা সম্পূর্ণভাবে গলে মিশে যাওয়া পর্যন্ত এভাবে একটুখানি বিট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে কাজটা করে নিতে পারেন। ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাবে। ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা সেই ঘন দুধ। ডিম আর দুধ একসাথে মিশিয়ে নেওয়ার পরে পুডিংয়ের মিশ্রণ একদম রেডি। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য এখানে 1 কাপের মতো চিনি নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি। আর আমি সবসময় ক্যারামেল তৈরি করার সময় পানি ব্যবহার করি। এতে করে আমার কাছে মনে হয় ক্যারামেলের কালারটা অনেক বেশি সুন্দর আসে এবং সহজে পুড়েও যায় না। আপনারা চেষ্টা করবেন অবশ্যই পানি ব্যবহার করতে। ক্যারামেলের কালারটা কিন্তু প্রায় চলে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। আর কালারটা যখন আরেকটু চলে আসবে তখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। ক্যারামেলটা একটা বাটিতে সেট হওয়ার জন্য ঢেলে নিয়েছি। আর ক্যারামেলের কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ও দুধের মিশ্রণটা। আর এই মিশ্রণটা কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন এই বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে পাতিলের মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে তারপর পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ডটা দেওয়াতে বাটিটা আর নড়বে না। এখন এর চারপাশে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা বুঝে দিতে হবে যেন বাটির উপরে পানিটা না ওঠে। এরপর একটা ঢাকনা দিয়ে 40 মিনিটের জন্য লো হিটে বসিয়ে রাখবো। পুডিংটা হয়েছে কি না একটা টুথপিকের সাহায্যে এভাবে চেক করে নিতে হবে। আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়েছি। খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে সাইডগুলি ছাড়িয়ে নিচ্ছি।
পুডিংটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল এগ পুডিং। আর এই পুডিংটা বানানো কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়। আশা করি ছোট বড় সবাই এই পুডিংটা খুব পছন্দ করবে। আর আজকে এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।